বন্ধুরা, রাত পোহালে অগ্রহায়ণ মাসের দ্বিতীয় রবিবার পালিত হবে ইতু পুজোর ব্রত। বন্ধুরা, আজ আমরা জেনে নেব যারা ব্রত পালন করছেন তারা কি কি করবেন, ইতু পুজোর মন্ত্র কি। ইতু পুজোর ব্রতীরা এই নিয়ম ভক্তি সহকারে পালন করলে সংসারে দুঃখ কষ্ট থাকবে না, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে যাবে জীবন। নমস্কার বন্ধুরা, শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, একটি মত বলে ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো। সূর্যের আরেক নাম সবিতা এবং মিত্র। এই সবিতা বা মিত্র শব্দের অপভ্রংশ হলো ইতু। আবার অন্য মতে ইতু পুজোই আসলে উপাসনা করা হয় ইন্দ্রের। লোকাচারে ইতুর আরাধ্য দেবতা থেকে দেবীও হয়েছেন কোথাও কোথাও। ইতু পুজো সাধারণত মহিলাদের ব্রত। কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ মাসের শেষ দিন এই ব্রত শুরু হয়। সমগ্র অগ্রহায়ণ মাস জুড়ে এই ব্রত পালন করে। অগ্রহায়ণের সংক্রান্তির দিন ইতু বিসর্জনের মধ্য দিয়ে এই ব্রতের সমাপন হয়। আগামীকাল 13ই অগ্রহায়ণ, ইংরেজি 30শে নভেম্বর ইতু পূজার দ্বিতীয় রবিবার। বন্ধুরা, সবার প্রথমে আমরা ইতু পূজার মন্ত্রটি জেনে নেব। ইতি ইতি নারায়ণ, তুমি ইতি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল, অষ্ট চাল অষ্ট দুর্বা, কলস পাত্রে থুয়ে। বন্ধুরা, একটি মাটির পাত্রে মাটি ভরে তাতে কচু, কলমিলতা, আখ, শুশুনি, ধান, 5 কলা ইত্যাদি গাছ এবং বীজ বপন করে সেটিকে পুজো করা হয়। তবে বন্ধুরা, পারিবারিক প্রথা অনুসারে গাছ এবং রীতির পরিবর্তন হয়। প্রতিদিন সেটিতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে জলদান করতে হয়। প্রতি রবিবার ব্রাহ্মণ দ্বারা নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় ও ইতুর ব্রত কথা শুনতে হয়। সমগ্র অগ্রহায়ণ মাস পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রতের সমাপন করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।